আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হাতে থাকি স্মার্টফোন দিয়ে কিভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ খুলতে হয় সেই প্রসেসটি দেখাবো। ঠিক আছে? তাই আপনি যদি একটি ফেসবুক পেজ খুলতে চান আর ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় এটি না জানেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। তাহলে আপনি নিজে নিজেই আপনার হাতে থাকি স্মার্টফোন দিয়ে একটা প্রফেশনাল কিন্তু একটা ফেসবুক পেজ খুলে নিতে পারবেন। তো ফেসবুক পেজ খোলার জন্য আপনাদের মোবাইল থেকে ফেসবুক যে অ্যাপসটি আছে সেটিও আপনাকে ওপেন করে নিতে হবে। তো আপনার আইডির ভিতরে আসার পরে আপনার ফেসবুকের যে লোগো আছে সেই লোগোতে ক্লিক করে দিবেন। লোগোতে ক্লিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে পরে একটা অপশন দেখতে পারবেন, পেজ বলে একটা অপশন দেখতে পারবেন। তো আপনাকে পেজে ক্লিক করতে হবে। তো আমি পেজে ক্লিক করছি। পেজে ক্লিক করার পরে আপনি যদি এই অ্যাকাউন্টের মাধ্যমে যদি আগে যদি কোনো ফেসবুক পেজ যদি খুলে রাখেন, তা ফেসবুক পেজগুলো সব আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমি 4টি ফেসবুক পেজ এই অ্যাকাউন্টের আন্ডারে খুলে রেখেছি, এর জন্য এখানে 4টি ফেসবুক পেজ এখানে দেখাচ্ছে। তো আপনারা যদি খুলে না রাখেন তাহলে আপনাদের এই পেজ এগুলো দেখাবে না। ঠিক আছে? তো আপনি যেহেতু নতুন ফেসবুক পেজ খুলবেন, তো এর জন্য আপনাকে যেটি করতে হবে, বাঁদিকে কর্নারের উপরে দেখুন লেখা আছে ক্রিয়েট বলে একটি অপশন আছে। ঠিক আছে? তো নতুন ফেসবুক পেজ খোলার জন্য ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এই গেট স্টার্টে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমি গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন আপনি মানে যে নামে ফেসবুক পেজ খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিতে হবে। ঠিক আছে? তো আমি এখানে যে নামে ফেসবুক পেজটা খুলবো সেই নামটি এখানে দিচ্ছি বাংলা টেক, বাংলা টেক 4K। ঠিক আছে? আমি এই নামে ফেসবুক পেজ খুলবো। তো আপনারা যে নামে ফেসবুক পেজ খুলবেন সেই নামটা এখানে দিবেন। নামটি দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ঠিক আছে? মানে আপনি যে ধরনের ভিডিও আপলোড করবেন, যে ধরনের পোস্ট করবেন, সেই ধরনের এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। ক্যাটাগরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এখন আপনারা এখানে দেখুন 3টি ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করা আছে। ঠিক আছে? তো আপনার পছন্দের ক্যাটাগরি যদি না মেলে তাহলে আপনি এখানে আপনার ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তো আমি এখানে যদি ডিজিটাল ক্রিয়েটর যদি লিখি তাহলে আমি এখান থেকে ডিজিটাল ক্রিয়েটর এই ক্যাটাগরিটা সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে পারে আপনি এখানে সর্বমোট 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? আমি একটা সিলেক্ট করলাম, আপনারা চাইলে পারে 3টি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো এরপর আপনাকে যেটি করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে পারে এই ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো আমি ক্রিয়েটে ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটা অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। ঠিক আছে? অন্য একটা নতুন পেজে নিয়ে চলে যাবে। তো আমার নেট একটু স্লো। তো এখানে ভালো করে লক্ষ্য করুন, একটা হলো প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস, মানে আপনি যদি ই কমার্স টাইপের এই ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনি যদি কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি সেল করতে চান তাহলে ওপরেরটা সিলেক্ট করবেন। আর আপনি যদি আমার মতন যদি কন্টেন্ট ভিডিও বানাতে চান তাহলে এখানে আপনি এই নিচেরটা সিলেক্ট করবেন, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট উইথ ফ্যান্স। নিচেরটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের সাজেস্ট করবো নিচেরটা সিলেক্ট করতে। ঠিক আছে? তো আমি নিচেরটা সিলেক্ট করলাম, 2 নম্বরটা সিলেক্ট করলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজ কিন্তু শেষ। ঠিক আছে? তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমরা চাইলে পারে ফেসবুক অ্যাকাউন্টে যেভাবে আমরা ছবি লাগাই, মানে ছবি অ্যাড করি, কভার ফটো অ্যাড করি, এখানে দেখুন ক্যামেরার মতন কিন্তু আইকন চলে এসেছে। ঠিক আছে? তো আমি এখানে একটা আমার প্রোফাইল পিক সেট করবো। তো এর জন্য আমি এখান থেকে এই ক্যামেরার মতন যে আইকন আছে প্রোফাইলে, আমি এটাতে সিলেক্ট করছি। এটাতে সিলেক্ট করে নেওয়ার পরে আমি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, অথবা আমি এখান থেকে একটা ছবি তুলেই আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে? তো আমি এখানে একটা ছবি তুলেই আপনাদের দেখাচ্ছি। তো আমি একটা ছবিটা তুলে ফেললাম। তুলে দেওয়ার পরে আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। ঠিক আছে? ডানে ক্লিক করে দিলে পরে দেখবো যে আমাদের এই যে ছবিটা তুললাম এই ছবিটা আমার প্রোফাইল পিকে কিন্তু সেট হয়ে গেছে। এরপর আমি একটা কভার ফটো অ্যাড করবো। তো এর জন্য ক্যামেরার মতন যে আইকন আছে এটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি একটা কভার ফটো দিয়ে দেবো। জাস্ট এটা আমার একটা থাম্বনেল আছে, সেই থাম্বনেলটা দিয়ে দিলাম। থাম্বনেলটা এখানে লোড হবে। লোড হওয়ার পরে আপনি যে কাজটা করবেন, আপনার প্রোফাইল পিক এবং আপনার কভার ফটো দেওয়া হয়ে গেল পরে এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনি চাইলে পারে কিন্তু এগুলো কিন্তু পরবর্তীতেও করতে পারবেন। তো আমি আগেই মানে আগেই লাগিয়ে দিলাম। তারপর এটা নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের অন্য একটা পেজে নিয়ে চলে যাবে। তো এখানে আপনার যদি নেক্সট যদি স্লো হয় তাহলে এখানে একটু দেরি হবে। দেখেন এখানে ইনভাইট ফ্রেন্ড। ঠিক আছে? মানে আপনার অ্যাকাউন্টে, মানে আপনার প্রোফাইল ফেসবুক প্রোফাইলে যে সমস্ত বন্ধুগণ আছে তাদেরকে ইনভাইট করতে পারেন, যে আমার একটা ফেসবুক পেজ খুলেছি সেখানে আপনি ইনভাইট করতে পারেন। তো ইনভাইট করার জন্য আপনি এই ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন। এখানে আপনার পছন্দের বন্ধুদের আপনি ইনভাইট করতে পারবেন। ঠিক আছে? তো আমি 5 জনকে করলাম। তো সেভ ইনভাইটে ক্লিক করলাম। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে সি মোর সাজেস্ট। এখানে আপনার অনেকগুলো ফেসবুক পেজ কিন্তু সাজেস্ট করছে। ঠিক আছে? এগুলো না দেখলে পরে কোনো সমস্যা নেই, আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে মার্কেট প্রোডাক্ট ডিটেলস। এগুলোর আপনার কোনো কিছু দরকার নাই, আপনি জাস্ট সরাসরি ডানে ক্লিক করে দিবেন।
ডানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার ফেসবুক পেজ কিন্তু খোলা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো গাইজ দেখুন আমাদের ফেসবুক পেজ কিন্তু খোলা কিন্তু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু খুব সহজে চাইলে পরে আপনি ফেসবুক পেজ খুলে নিতে পারেন। তো আমি এখানে এগুলো স্টার্ট করছি না, আমি জাস্ট এই থ্রি ডটে ক্লিক করলাম, এরপর ফেসবুক প্রোফাইলের নামের উপরে ক্লিক করলাম, দেখবো যে আমাদের ফেসবুক পেজটা কিন্তু খোলা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি চাইলে পারে আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে একটা ফেসবুক পেজ খুলে সেখানে ভিডিও আপলোড করে মনিটাইজেশন অন করে কিন্তু অর্থ উপার্জন করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই থাকলো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এর পরবর্তীতে দেখাবো কিভাবে ফেসবুক পেজের সেটিংসগুলো কিভাবে ঠিক করবেন সেগুলো দেখাবো। তাই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে।